বাজারে পাওয়া যায় না ন্যায্য মূল্য, সরকার নির্ধারিত মূল্য অনেক কম, তাই ঠাকুরগাঁওয়ের চাষিরা আর আগের মতো করছেন না গমের আবাদ, ঝুঁকেছেন ভুট্টা সহ অন্য ফসলে। এর প্রভাব পড়েছে সরকারিভাবে গম সংগ্রহ কার্যক্রমে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের উদ্বুদ্ধ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে আগামীতে আরও কমবে গমের আবাদ। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। এ যেন গমের আবাদ থেকে মুখ ফিরিয়ে নেয়া। ঠাকুরগাঁওয়ের বিস্তীর্ণ জমিতে যেখানে দিনের পর দিন গমের আবাদ হয়েছে, সেই জমিতেই এখন ভাগ বসিয়েছে অন্য ফসল ভুট্টা। এভাবে মুখ ফিরিয়ে নেয়ারই বা কারণ কি? চাষিরা বলছেন, গত কয়েক বছর ধরেই লোকসান গুনছেন তারা। সার, কীটনাশক, সেচ বা কাটা মারায়ে যে খরচ হয় তার সিকিভাগও ওঠে না গম বেচে। এছাড়া সরকারি মূল্যের সাথে বাজার মূল্যেরও রয়েছে হেরফের, তাই সরকারিভাবে গম সংগ্রহের অভিযানও বিফলে যায়। এমন পরিস্থিতিতে গম চাষ থেকেই সরে আসছেন চাষিরা। লাভের থেকে খরচ টরচ যেটা হয়ে গেছে সেটাই আমাদের আসে। গমের ফসল কম, দামও কম। গমের মধ্যে পোষায় না এবং নিন্দুর অত্যাচারে এই জন্য গম করে না। সরকারের দামের চেয়ে বাজারের দাম বেশি থাকে। 35.5 টাকা হলে বড় গম এবারও কিনতে পারবে না সরকার, কারণ গমের বর্তমান বাজার দরই হচ্ছে 38 টাকার মতো। উল্টো চিত্র ভুট্টার ক্ষেত্রে। পোলট্রি এবং গবাদি পশু সহ ভুট্টা থাকে মানুষের খাদ্য তালিকায়। আবাদে খরচও কম, উৎপাদন বেশি আর লাভ থাকে 3 গুণ। তাই বেশিরভাগ চাষিই ঝুঁকছেন এই ভুট্টার আবাদে। এবার ভুট্টা করছি, ভুট্টাতে দাম বেশি, খাটিনি কম, ফার্মুল কম খাতে। আগে মনে করেন যে গম টম করতো, এখন মনে করেন যে ভুট্টায় মনে করেন লাভবান বেশি, এই হিসাবে মনে করেন যে ভুট্টায় লাগাচ্ছে। তবে কৃষি বিভাগ আগ্রহী গম চাষিদের নিয়ে। তাদেরকে উদ্বুদ্ধ করতে দেয়া হয়েছে সার এবং বীজ। সরকারিভাবে বাজার মূল্য বৃদ্ধি করার উপরও গুরুত্ব দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। প্রণোদনা কার্যক্রম চালু রয়েছে। আমরা এই বছরেই কিন্তু গমে প্রায় 8,000 কৃষককে আমরা বীজ এবং সার সহায়তা দিয়েছি। তো আমাদের যে সরকারিভাবে প্রচেষ্টা সেটি অব্যাহত রয়েছে। এবছর জেলায় 44,699 হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে 36,657 হেক্টর জমিতে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ।